হ্যাঁ হ্যালো মেসো। হ্যাঁ বল। হ্যাঁ এই কথা বলো। হ্যাঁ মেসমশাই বলুন, নীলরতনের কি বলছিলেন বলুন। নীলরতনে আমি বলছিলাম যে হ্যাঁ আমি ওকে যে একটা ফোন নাম্বার দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, ওকে যে একটা ফোন নাম্বার দিয়েছিলাম হ্যাঁ যে এই জায়গায় নিয়ে যা, আমার ছোট বৌমা ওই এমনি কে ছিল, পেটে পাথর অ্যাপেন্ডিক্স সবই ছিল, আচ্ছা আচ্ছা সে সবই ভর্তি ছিল। আচ্ছা আমি এইখান থেকে উলবেড়ে থেকে ডাইরেক্ট পেশেন্ট এমনি ভাবে বের করে নিয়ে গেছিলাম। আচ্ছা 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 বের করে নিয়ে যে আমাকে বাইরে রাখতে হয়নি, সে মামাকে ধরে আমরা ডাইরেক্ট ঢুকিয়েছিলাম। আচ্ছা সে বেশি পয়সা নিয়ে, মানে ওই 500-600 টাকার মতো নেয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ও ডাইরেক্ট বেড পাই রুমে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা কি ডিপার্টমেন্ট? এই মামার সঙ্গে যোগাযোগ করে ওকে নাম্বার দিচ্ছি, ওকে ফোন করতে বলছি, ও যোগাযোগ করেনি। সে মামা বারবার ফোন করতেছে। ডিপার্টমেন্টটা কি? ডিপার্টমেন্ট হ্যাঁ কি ডিপার্টমেন্ট? ওইটা ঠিক বলতে পারছি না আমি। কিছু জিনিস আপনাকে জানতে হবে। হ্যাঁ না জেনে, হ্যাঁ আমার কথাটা শুনুন, আমি আপনার কথা বুঝতে পেরে গেছি। হ্যাঁ হ্যাঁ বলুন। এখন বিষয়টা হচ্ছে, আমি গেলাম, একটা ডাক্তার দুটো ওষুধ দিল, খেয়ে নিলাম, হ্যাঁ আর দিয়ে সুস্থ হয়ে গেলাম। ওটা হেভি ডাক্তার, হ্যাঁ ওটা হেভি ডাক্তার, দুটো ওষুধ দিয়েছে, ভালো হয়ে গেছি আমি। কিন্তু তার ডাক্তারিটা বিচার করার আমার বুদ্ধি আছে কি? আমি ভালো হয়ে গেছি বলে এরকম এরকম কথা বলছি? না না সেটা নয়। মামিমার কি হয়েছে আপনি জানেন? মামিমার কি হয়েছে জানেন? আমার কথাটা শুনুন, আমি সে কথাটা বলছি না। হ্যাঁ, নীলরতনে ওই ডিপার্টমেন্টটা আদৌ আছে কি জানেন? না না, আমি তো নিজে যেয়ে দেখলাম, আমি নিজে যেয়ে দেখেছি। আরে আপনি ওই ডাক্তারিটা কি করে বিচার করবেন? আচ্ছা না না ঠিক আছে, আমার কথা আপনি শুনুন। আমি তো নিজে যেয়ে দেখেছি। আপনি গিয়ে কি দেখেছেন? হাজার হাজার পেশেন্ট বেডে পড়ে আছে, সেই বারান্দাইতে, সেই ঠেলা গাড়িতে বেড পাইনি, 15 দিন আগে এসে পড়ে আছে। আমি ডাইরেক্ট নিয়ে যে হসপিটালের ভেতরে রুমে ঢুকিয়ে দিয়েছি। আমাদের তো সেইটা কথা নয়, আমরাও তো নীলরতনের নয়, আমাকে বেডে ঢোকাতে হবে, রুমের মধ্যে পুরো বেড দিতে হবে, আমাকে ডাক্তার দেখবে। আমার কথাটা সেটা নয়। আমার সঙ্গে যোগাযোগ করেনি। না আরে দুত্তেরি, আপনি আমার কথাটা শুনুন। না আপনি ভুল বলছেন। আমার কথাটা শুনুন, কে ভুল বলছে কি ঠিক বলছে? হসপিটালে ঢোকানোটা আমাদের কথা নয়, হসপিটালে ঢোকাবো। আরে দত্তেরি, কোন ডিপার্টমেন্টে ঢোকাবেন? হাজার হাজার লোক 15 দিন আগে বাইরে পড়ে আছে, সেই বেডের ঠেলা গাড়িতে। ফের এক কথা, আপনি কি ডিপার্টমেন্ট? আমি তো তাকে সঙ্গে সঙ্গে বেড দিচ্ছি, এখানে যাবে, বেডে ঢুকবে, হসপিটালে ঢুকবে। সেই ডিপার্টমেন্টের নাম আছে তো কোনো একটা? যোগাযোগ করে সেই ডিপার্টমেন্টের নাম কি? বলেছে সেই ডিপার্টমেন্টের নাম শুনেছে? সেই ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে ঢোকাবেন? তাহলে করুন, ওদের যদি পয়সা থেকে ওরা খরচা করতে পারে, আপনি দেখুন। আরে আপনি বলতে হবে না কোন ডিপার্টমেন্টে ঢোকাবেন সেটা তো বলতে হবে। আরে আপনি ওই যে হসপিটালে তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। অনেক ডিপার্টমেন্ট, সবই ঠিক আছে। আমি হ্যাঁ সেই আমি বলবো না আপনাকে। তাহলে সেই ডিপার্টমেন্টটা কি আমি জানতে চাইছি। ডিপার্টমেন্টটাই তো আমি ভুলে যাচ্ছি। আমি তো আপনাকে বলছি সব যোগাযোগ করে দেবো, কিন্তু তাহলে নাম্বারটা নিয়ে তাহলে কেন যোগাযোগটা করলো না? সেই ডিপার্টমেন্ট, ফোন নাম্বারটা নিয়ে সেই ডিপার্টমেন্টটার নামটা তো আপনাকে বলতে হবে যে সেই ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করবো। তাহলে ওকে তো ফোন নাম্বার দিচ্ছি, ও ফোন নাম্বার নিয়ে জিজ্ঞেস জেনে নি কিনা? আপনি জানেন কি যে মেজো মামিমার যে প্রবলেমটা হয়েছে ওইটা কোন ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট হবে? আচ্ছা ঠিক আছে, ওইটা তো আমি ওকে ফোন নাম্বার দিয়েছি। হ্যাঁ না সেটা আপনি সেই ডিপার্টমেন্টটা, আপনি আমার কথা, আমি আপনার কথা মন দিয়ে শুনেছি, আপনি আমার কথা শুনুন এবারে, নাহলে আপনি বুঝতে পারবেন না। কেস হয়েছে, এই কেসটা একই কেস। সেই কি কেস? সেটা সেই ডিপার্টমেন্টটার নাম কি? সেই ডিপার্টমেন্টটার নাম কি? তাহলে ওকে তো বলেছি। আরে আপনি কি জানেন? আপনি কিছু জানেন কি? না না আপনি জানেন না সে জানে? আপনার সব আপনার মানে বলুন। তাহলে আপনি জানেন না সে জানে? আপনি জানেন না সে জানে? হ্যাঁ, ওসব কথা বলতে হবে না। তাহলে কে জানে বলবেন তো? কে জানে? যে জানে তাকে ফোন নাম্বার দিচ্ছি, ও জানে না কেন? তাহলে আপনি কিছু জানেন কি? তাহলে আপনি বড় বড় কথা বলছেন কেন? আপনি কিছু জানেন কি? কথা বলছেন কেন? না না আপনি জানেন কি? হ্যাঁ আমি জানি। তাহলে সেটার নাম বলুন। হ্যাঁ সেটার নাম কি? হ্যাঁ সেটার নাম কি? ফোন নাম্বার দিচ্ছি, ও জানেনি কিনা? ওকে তো ফোন দিচ্ছি তো। আপনি তাহলে কি জানেন? আপনি ওই ডিপার্টমেন্টার কি নাম বলুন? আমি যে জানি, আপনি ওর কাছ থেকে জানি, ওকে ফোন নাম্বার দিয়েছি। আপনি ফোন নাম্বারটা দিয়ে কি হয়েছে? হ্যাঁ ফোন নাম্বারটা দিয়েছেন তো কি হয়েছে? কি ডিপার্টমেন্ট আছে জিজ্ঞেস করে নিন। কি ডিপার্টমেন্টে? হ্যাঁ কি ডিপার্টমেন্ট? যেই ডিপার্টমেন্টে অপারেশন হয়েছিল, যে ডিপার্টমেন্টে পাঠাচ্ছিলাম, সেই ডিপার্টমেন্টে ফোন নাম্বার সব দিচ্ছি। হ্যাঁ দিয়ে তো যোগাযোগ করেনি। দিয়ে সেই ডিপার্টমেন্টটা, মামিমা যে ডিপার্টমেন্টে প্রবলেম আছে সেই ডিপার্টমেন্টটা নীলরতনে আছে কি জানেন? হ্যাঁ সবই জানি। আর যদি ওটা নীলরতনে না থাকে, দাঁড়ান শুনুন, যদি নীলরতনে ওটা না থাকে, কি? যদি নীলরতনে ওই ডিপার্টমেন্টটা না থাকে,
আপনি দেখুন আমাকে বোকাচোদা ভাববেন না, ছোটবেলা থেকে ওই নীলরতন হসপিটালে হোটেলে কাজ করে মানুষ এসেছি আমি। আপনি নীলরতনে পায়খানা পরিষ্কার করেছেন কি হোটেলে রান্না করেছেন আমার জানা দরকার নেই। যদি নীলরতনে ওই ডিপার্টমেন্টটা না থাকে তাহলে আপনি কি করবেন বলুন? না না বলছি যদি ওই ডিপার্টমেন্টটা নীলরতনে না থাকে তাহলে আপনি কি পানিশমেন্ট নেবেন বলুন? বাজে কথা বলে লোককে একবার ঠকাবেন না। না না আপনি কি করতে চাইছেন বলুন? যে যদি ওই ডিপার্টমেন্টটা নীলরতনে না আমি থাকে। তো সকালবেলা ঠিকানা দিয়েছিলাম, তার সাথে যোগাযোগ করছে। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আপনি কিন্তু সমানে শুধু ওই ফোন নাম্বার বলে যাচ্ছেন। আরে ফোন নাম্বারটা দিয়ে মশাই আপনি কি চুল ছিঁড়েছেন? আপনি আগে বলুন যে ওই ডিপার্টমেন্ট যদি নীলরতনে না থাকে আপনি কি শাস্তি নেবেন? আমার জুতোটা আপনার মুখে মারবো, আর যদি না থাকে আপনার জুতোটা আমি দাঁতে নিয়ে গোটা কলকাতা ঘুরবো। আপনি রাজি হবেন? আমার যে সোর্স আছে, সোর্সে তো ফোন নাম্বার দিয়েছি। আরে আপনার চুলের সোর্স অন্য কোথাও রাখুন, আপনার ওই সোর্সটা অন্য কোথাও রাখুন। আপনি শুধু আমার প্রশ্নের উত্তর দিন। খালি ওই কমিশন নেন আপনারা, ওই এই ধান্দায় আছেন আপনারা। বড় বড় কথা বলবো না। এই তুই জানিস না আমি কে? ঠিক আছে, তুই জানিস না আমি কে, তাই তুই ওই কমিশন নেওয়ার গল্প টল্প বলবি না। তোর বাবার ভাগ্য ভালো সারা তুই আমার সামনে নেই। তুই যদি আমার সামনে থাকতিস না তোর মুখের ফেসটা বদলে দিতাম। তোকেও দেখে নেবো, আয় তুই আয়। আর তুই অর্ধেক চলে আয় দিক থেকে, অর্ধেক আমি যাচ্ছি। আমি কেন যাবো? তুই তাহলে তুই শালা কটা পাবে বেটা? তুই সারা কমিশন খাস আর ওই সব নিয়ে তুই ব্যবসা করিস। তুই সব লোক খাবি।